আজ ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পৌরসভার প্রধান বক্তার কথা আপনারা শুনলেন। নাগরপুরের অন্যান্য নেতৃবৃন্দর কথা শুনলেন। আমি বেশি কথা বলবো না, আমার সাথে আপনারা একটু কথা বলবেন, আমার সাথে মা বোনেরা একটু কথা বলবেন। আমি কথা বলবো, আমার সাথে জবাব দেবেন। আমাকে যখন আপনারা প্রথম চেয়ারম্যান বানিয়েছিলেন, এই কেন্দ্রের থেকে মাত্র একটি ভোট গিয়েছিল ফাঁকে। কি বলেন? একটি ভোট ফাঁকে গিয়ে গেছিল। আমরা এত ঐক্যবদ্ধভাবে আমরা আছি। তারপরে যখন আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি, মাত্র 6টি ভোট নৌকা পেয়েছিল। কি বলেন? 6টি ভোট পেয়েছিল নৌকা। 6টি কেন্দ্রে ভোট পেয়েছিল 209টা। আর সব ভোট আপনারা আমাকে দিয়েছিলেন। এই লাভলু আর আমি, আমার বয়স তখন 10 বছর, লাভলুর বয়স 10 বছর। আমরা নাগরপুর যদুনাথ পাইলট হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। আমরা অত্যন্ত ক্লোজ বন্ধু ছিলাম। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা নাগরপুরে ছিলাম। আমি করুণার থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি এবং সিলেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। আর রবিউল আওয়াল লাভলু ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছে। উনি মহসিন হলের ক্রীড়া সম্পাদক ছিলেন, ডাকসুর আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলেন। মরহুম খালেদা জিয়ার 9 বছর বডিগার্ড ছিলেন। তার মানে উনি তারেক জিয়ার একজন ভাই, খালেদা জিয়ার একজন সন্তান, সেই হিসাবে তাকে দেখেছে। আপনারা জানেন, নাগরপুরে যদি তারেক জিয়ার অত্যন্ত কাছের লোক না হতো, তাহলে যদি টাকার বাণিজ্য হতো, লাভলু মনোনয়ন পেত না। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছে। যদি লাভলুকে আপনারা এমপি নির্বাচিত করেন, তাকে মন্ত্রী বানানোর দায়িত্ব তারেক জিয়া ফ্যামিলির। আর লাভলু যদি মন্ত্রী হয়, সবাই লাভলুকে দানের শীষে ভোট দিবেন। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আগে বারাপুষার মাটি ধানের শীষের ঘাঁটি, বারাপুষার মাটি তারেক জিয়ার ঘাঁটি, বারাপুষার মাটি বিএনপির ঘাঁটি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ নামাজের রক্ত হয়ে গেছে। আমরা নামাজ পড়ব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের জন্য কিছু বিস্কিটের ব্যবস্থা করেছি, আপনারা বিস্কুট নেবেন। তার আগে ভাবি আপনাদের মাঝে যাবে, একটু আপনাদের সাথে হাত মিলাবে। ভাবি আপনাদের কাছে যাবে, আপনাদের সাথে হাত মিলাবে। সমস্যা নাই, রান্না করবে, রান্না করে আসছে, সব সমস্যা নাই। ভাবি আপনাদের সাথে হাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।